নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওটা আজকের ভিডিও কোনো এমনি না, এটা একটা ঘোরার আমাদের ব্লগ। ব্লগ বলতে ঘুরতে গেছিলাম আমি, সেই আমার কাছে কোনো ভিডিও ছিল না, এটারই ছবিগুলোকে আমি কালেক্ট করে আপনাদের সঙ্গে কাছে নিয়ে আসলাম। দেখুন, আমরা বন্ধুরা, আমরা আমার হাজব্যান্ডের যে 5 জন বন্ধু, তারা আমরা ট্যুরে গেছিলাম সিকিম। তো সেইখানকারই কিছু আমাদের স্মৃতি। এত সুন্দর জায়গা সিকিম, তো সবাই ঘুরতেই যায় সেই কারণে, যে দৃশ্যগুলো, যে সিনারিগুলো আছে সেইগুলো দেখার জন্য, তার যে অপূর্ব সৌন্দর্যটা সেটাই দেখা উপভোগ করার জন্যই সেখানে সবার যাওয়া, আর একটু ঠান্ডা পাওয়াটা দরকার। তা আমরা হোমস্টে যেখানে করেছিলাম, এই যে সেই বাড়িরই ছবি, এটা তাদেরই বাড়ির ছবি, তাদেরই বাগান, তাদেরই ইয়েতে এখানে দাঁড়িয়ে আমরা বেরোবো তার আগে সবাই মিলে, আমরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে ওই আর কি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই যে আমরা 5 সঙ্গী, বাচ্চারা আছে, বাচ্চারা বাচ্চাদের মতন এই যে আছে, সবাই যে যার মতন। ছেলেরা তাদের কাজে ব্যস্ত রয়েছে, গাড়ি ঠিক করা, এই সমস্ত কাজেই ব্যস্ত থাকছিল, আর আমরা ফটোশ্যুট করতেই ব্যস্ত ছিলাম। কেন, আমাদের মেয়েদের এটাই যেন একটা পরম পাওনা, যে ফটোশ্যুট করব, যেখানেই যাব সেখানেই একটু ফটো তোলাটা আমাদের একটা কাজ। ভীষণভাবে ভালো লাগে। যাই হোক, এই যে আমরা সবাই, আমার জায়গাগুলোর নামটাগুলো ঠিক মনে পড়ছে না এখন, একটা জায়গায় এই যে ঘুরতে বেরিয়েছি, তখন সব জায়গায় দাঁড়িয়ে যে যেখানে পেরেছি একটু ছবি তুলে নিয়েছি। সত্যি কথা বলতে এগুলো মানে ক্যামেরাবন্দি করে রাখাটাও কিন্তু আমার মনে হয় অনেক বড় পাওনা। কারণ এই যে এখন যে মুহূর্তগুলো আমরা একা কাটাচ্ছি, বা ঘরের মধ্যে রয়েছি, বেরোতে পারছি না, ঘুরতে যেতে পারছি না কোথাও, তখন কিন্তু এইগুলোই আমাদের সঙ্গী, এগুলোই আমাদের স্মৃতি, এগুলো আমাদের অনেক ভালো লাগা, ভালোবাসা, এগুলোর জন্য বেঁচেও থাকা, এগুলোর জন্য আমরা বেঁচেও থাকি। কিছু কিছু মুহূর্ত, খুব খারাপ সময় আসলেও এগুলোকে দেখলে পরে মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ থাকে, একটা আলাদাই ইচ্ছা, অনুভূতিগুলো যেন সবসময় সতেজ থাকে। এত সুন্দর জায়গা, মন তো সতেজ থাকবেই, আর রাখতেও হবে। এই যে আমাদের ছেলে মেয়েগুলো তখন সবই কুট্টি কুট্টি ছিল, ছোট্ট ছোট্ট ছিল। এই যে আমরা সব যে যার মতন, এই যে আমার হাজবেন্ডের এরা 5 বন্ধু, ছেলেরাও কিছু কিন্তু কমতি যায় না ফটো তোলাতে, তারাও কিন্তু বেশ নিজেদের মতন দিব্যি সকালবেলা বাইরে বেরিয়েই ছবি তুলতে শুরু করে দিয়েছে। আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে, ডেকে ডেকেও তার পাত্তা পাওয়া যায় না সকালবেলায়, আর বাইরে কোথাও ঘুরতে গেলে সবার আগে ওর ওঠা চাই। ওর মানে পাহাড়, এই জঙ্গল ওর এত ভালো লাগে যে ও একদম সবার আগে উঠে সবাইকে ডেকে নিয়ে বেরিয়ে যায় রাস্তায়। কখনো কখনো আমিও সঙ্গী হই। এরা বোধহয় এবারে 5 জন বেরিয়েছে। এই যে এবারে এখানটায় আমরা এই টাইমে গেছিলাম যখন, এই সময়টা তখন সিকিমের দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর সময়টা আমরা গেছি। তা আমাদের ওই জন্য কি হয়েছিল, একটু অসুবিধায় পড়তে হয়েছিল গাড়ির, যে ড্রাইভাররা নাকি একটু ছুটিতে থাকে এই সময়, ওদের নাকি একটু ভাইদুজ টাইদুজও থাকে, ওই জন্য এই সময়টা নাকি একটু গাড়ি পাওয়াটা প্রবলেম হয়ে যায়। তাই ওনারাই সাজেস্ট করেছিলেন যে এই টাইমটা আপনারা আসবেন না, এই টাইমটা একটু ড্রাইভারদের পাওয়া মুশকিল হয়। তাই জন্য আমাদের একটু ঘোরাটা একটু প্রবলেম হচ্ছিল এই গাড়ির জন্যই। যাই হোক, এই যে সব এক জায়গায় যাচ্ছি, সেখানে দাঁড়িয়েই হয়তো কোনো জায়গায় টিফিন করছি, কি কোনো জায়গায় কিছু লাঞ্চ করছি, সেখানে দাঁড়িয়েই আমাদের সব বন্ধুদের ছবি তোলা শুরু হয়ে যাচ্ছে। দিন চলে যায় জানেন তো, সত্যি কথা বলতে স্মৃতিগুলো সব যেন রয়ে যায় মনের মধ্যে। আর এখন যে ডিজিটাল আমাদের করে দিল এত সুন্দর সুযোগ, এই যে এগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি বলেই না আজকে দেখাতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি নিজেদেরকে, কত ভালো লাগছে।
যেন কত বছর আগে আবার ফিরে গেলাম। দেখুন এতগুলো বছর যে কাটিয়ে এসেছি মনেই হচ্ছে না। কি সুন্দর সেই মুহূর্তগুলো, বাচ্চাগুলো তখন ছোট ছোট ছিল। এই যে দুর্গা মা। এই যাক, আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। আপনাদের কোনো কিছুই আমি পাচ্ছি না, আমার ওই জন্য ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে আপনারা আমাকে সেরমভাবে রেসপন্ডই করছেন না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আর একটা ভিডিও নিয়ে।